রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। প্রথমে আমি কচুর ডগাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর খোসা ছাড়িয়ে ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। তো কাটা আমার হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা কচুর শাকগুলো। আমি এখন কচুর শাকের একটু জল গেলে নেব, এখানে ভাপিয়ে নেব। এরপর দিয়ে দেবো লবণ। এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। 10 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন কচু শাকগুলো একটু মজে এসেছে, জলও বেরিয়েছে একটু। এরপর আমি একটা ঝুড়ির মধ্যে জলটা গেলে নেব, জলটা আমি ঝরিয়ে নেব। এরপর চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, ভালোভাবে মাখিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলে, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু আমি লালচে করে ভেজে নেব। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দেব তেল। এখন আমি নারকেলটা ভেজে নেব। নারকেলটা আমি কুচি করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দেব নারকেল, দিয়ে দেব একটু হলুদ, একটু লালচে লালচে করে ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে। নারকেলটা এখন আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দেব আর অল্প একটু সরষের তেল। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর রসুন। এখানে যেহেতু চিংড়ি মাছ দেব সেই জন্য রসুন কিন্তু ফোড়নে দিয়েছি আমি, তাহলে খেতে খুব ভালো লাগবে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু রসুনটা লালচে হয়ে আসলে দিয়ে দেবো জিরে, আদা, ধনে বাটা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। এরপর ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ভালোভাবে আর একটু কষিয়ে নেব। তো কষানো আমার হয়ে গেছে। এরপর দিয়ে দেব কচুর শাক, জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি আমি। এরপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর নারকেল, আর একটু ভালোভাবে কষিয়ে নেব। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো তার মধ্যে আমি একটু দিয়ে দিয়েছিলাম চিনি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত।